পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। সুতরাং নারী এবং পুরুষ সকলের জন্য সমানভাবে আমি যেন কথা বলতে পারি, এই জন্য কোরআনুল কারীমের 33 নম্বর সূরার একটি ব্যতিক্রম ধর্মী আয়াত, কোরআনুল কারীমে এরকম আরেকটি আয়াত দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ পড়ি আমরা। অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটি আয়াত কোরআনুল কারীমে, যে আয়াতের মতো দ্বিতীয় আরেকটা আয়াত 6666 আয়াতের মধ্যে নেই। এটা হলো সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ করলেন, শিকায়েত করলেন। আল্লাহর নবীর কাছে তিনি একটা দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ আপনার সামনে থাকে পুরুষেরা, পুরুষদেরকে উদ্দেশ্য করে আপনি নানান কথা বলেন, কিন্তু আমরা নারী, আমরা দূরে থাকার কারণে আমরা সব কথা শুনতে পারি না। আর কোরআনুল কারীমে আমাদের জন্য আলাদাভাবে কোনো কথা বলা হয় না। এই অভিযোগটা যখন আম্মা জান উম্মে সালামা মহিলাদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে এই অভিযোগটা যখন পেশ করলেন, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আরশে আজিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিলেন, এবং সেই ওহীর মধ্যে 33 নম্বর সূরার এই 35 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হলো। সুবহানাল্লাহ। এটা ব্যতিক্রম ধর্মী এই জন্য, কোরআনুল কারীমে কোথাও নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কোথাও পুরুষকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। একটি মাত্র আয়াত যতবার আল্লাহ তাআলা পুরুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন, ঠিক গুণে গুণে অতবার আল্লাহ তাআলা নারীকে উদ্দেশ্য করে কথা বলেছেন। সুতরাং আজকে আমার মা এবং বোনেরা যারা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে, এই কর্মব্যস্ততার মধ্যে, নারীদের নিশ্চয় ঘরে অনেক ধরনের কাজ থাকে, সেই কাজ কারবার ফেলে যে মায়েরা, যে বোনেরা, যে স্নেহের মেয়েরা আজকের মাহফিলে এসেছেন, পুরুষদের সাথে সমান্তরালে আপনাদের উদ্দেশ্য কথা হবে ইনশাআল্লাহ। আর নারীদেরকে আমরা বাদ দিতে চাই না। পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। নারীদেরকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আমি বলি না, ইতিহাসের গ্রন্থগুলি বলে, সিরাতের কিতাবগুলি বলে, রাসূলুল্লাহ মানসিকভাবে এত কষ্ট পেলেন যেন নবীজির বুকের পাঁজরের হাড় ভেঙে গেল। নবীজি ব্যথায়, যন্ত্রণায়, কষ্টে, দুঃখে আল্লাহর হাবিবের জবান দিয়ে একটা কথা বের হলো, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক। সুবহানাল্লাহ বলুন। পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক। এই জন্য নারীদেরকে আমরা বলি অর্ধাঙ্গিনী। জীবনের অর্ধেক, অঙ্গের অর্ধেক। আমাদের দেশে কিছু বামপন্থী এবং কিছু রামপন্থী বুদ্ধিজীবী আছে, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, আসলে বুদ্ধিজীবী না, তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বক্তৃতায়, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে যে নারী, পণ্ডিতেরা বলেছে নারী অর্ধাঙ্গিনী। এটা একটা ডাহা মিথ্যা কথা। যশোরের ভাষায় যে মিথ্যাটা একদম মিথ্যা, এদের কি বলে আমি জানি না। কোথাও বলে ঠাড়া পড়া মিথ্যা, কোথাও বলে ডাহা মিথ্যা। আপনাদের অঞ্চলে যেটাই হোক, আঞ্চলিক ভাষা, মানে একদম একটা স্রেফ মিথ্যা। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, কিন্তু আমার দেশের বুদ্ধিজীবীরা এত ইসলাম বিদ্বেষী যে কখনো ভুলেও তারা আল্লাহ এবং রাসূলুল্লাহর নাম, ইসলামের নামটা কোনো উদ্ধৃতিতে আনতে চায় না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। তো সুতরাং নারী যেহেতু জীবনের অর্ধেক, আমরা নারী আর পুরুষকে নিয়েই কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, 10টা গুণ যদি
কোন পুরুষ যদি তার জীবনে 10টা গুণ অর্জন করতে পারে, যদি কোনো নারী ওই নারীর জীবনে 10টা গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে 2টি পুরস্কার দেবেন। 10টা গুণ যদি অর্জন করা যায়, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেবেন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা, ওই পুরুষ, ওই নারীর জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ খাতা হয়, আমি আল্লাহ তাআলা ওই ভুল ভ্রান্তি গুনাহ খাতা মাফ করে দেব। 10টা পুরস্কারের মানে 10টা কাজ করলে আল্লাহর পক্ষ থেকে 2টি ওয়াদা। দেখুন, আল্লাহর ওয়াদা কিন্তু নির্বাচনী ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা কোন ওয়াদা নয়? নির্বাচনী ওয়াদা। আমরা ভোটে, ইলেকশনে বিজয়ী হওয়ার জন্য নানান ধরনের প্রতিশ্রুতি জাতিকে দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, না, আমি এরকম কোনো ওয়াদা কারোর সাথে করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ তাআলা কখনো ওয়াদা করে কাউকে কোনো ওয়ার্ড দিয়ে আমি আল্লাহ তাআলা সেটা খেলাপ করি না। কখনই আমার ওয়াদা আমি ভঙ্গ করি না। আর আমি আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথাও বলি না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন না? সবাই বলুন, আল্লাহ কি বলেন না? কখনই আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সুতরাং আল্লাহর কথা সত্য, আর আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ নিজেই দাবি করেছেন, আল্লাহ নিজেই বলেছেন যে আমি কখনো কোনো ওয়াদা দিয়ে সেই ওয়াদাটা আমি আল্লাহ তাআলা খেলাপ করি না, ভঙ্গ করি না। তাহলে আমরা যারা পুরুষ এবং আমাদের যারা মা বোনেরা নারী, তারা যদি 10টা গুণ অর্জন করে, 10টা কাজ যদি তারা করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন, আমি এই নারী, এই পুরুষের জীবনের যদি কোনো ভুল ভ্রান্তি গুনাহ খাতা যদি থাকে, আমি আল্লাহ তাআলা ওই ভুল ভ্রান্তি, ওই গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এরপরে দ্বিতীয় হলো ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান দেব। এখন এইখানে এসে ওলামা ইকরাম একটু 2 মত হয়েছে। মুহাদ্দিসিন, মুফাসসিরিন 2টা মত হয়েছে। উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান কি? একটা হলো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, এ ব্যাপারে সবাই একমত। সব মুহাদ্দিস, সব মুফাসসির, সব উলামা, সব ফুজালা একমত। 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন, এটা সবাই একমত। দ্বিতীয়টা হলো ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। এখন এইটা উত্তম প্রতিদানটা কি? এখানে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলেম উলামারা 2 মত হয়েছেন। কেউ বলেছেন উত্তম প্রতিদান হলো বেহেশত, জান্নাত, হেভেন, উত্তম প্রতিদান। আর কোন উলামা, বাযুল উলামা বলেছেন না, উত্তম প্রতিদান বেহেশত নয়। উত্তম প্রতিদান হলো বেহেশতের মধ্যে আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে যাওয়া, দিদারে ইলাহি, দিদারে ইলাহি। তার কারণ জান্নাতীরা এত নাজ নিয়ামত, এত সুখ পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতীদের মনের মধ্যে, দিলের মধ্যে আফসোস থাকবে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, সবাই তোমার কাছে জান্নাত চায়, বেহেশতের জন্য ইবাদত করে। আল্লাহ, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জান্নাত দিয়ে কি করব? সেই জান্নাতে যদি তোমাকে না দেখতে পারি, আল্লাহ তুমি আমাকে যেখানে ইচ্ছা দিও, জাহান্নামে হোক আর জান্নাতে হোক, যেখানে ইচ্ছা দিও, কিন্তু অন্তত প্রতিদিন তুমি আমার সামনে এসে একবার আমার নাম ধরে ডেকে আমাকে জিজ্ঞাসা করিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? ওই জান্নাতটা, ওই জাহান্নামটা আমার জন্য বড় পাওনা হবে। এই জন্য মুমিনের জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া। তাহলে 10 গুণ যদি অর্জন করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। 10 গুণ যদি অর্জন করেন, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দেখা বেহেশতে আপনার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। 10টা গুণ। প্রথম গুণ হলো
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষেরা মুসলমান হবে, পুরুষেরা মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, নারীরাও মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। এই 10 গুণের প্রথম গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান হওয়া। এখন অনেকেই কথাটা হালকাভাবে নিতেছে। কামরুল ইসলাম সাঈদ সাহেব, এইটা একটা পুরান কথা, আমরা সবাই তো এখানে মুসলমান। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে মুসলমান এটা পাইলেন কই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয়, এই দলিলটা আপনি কোথায় পেলেন? মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে তো মাস্টার হয় না, ডক্টরের ঘরে জন্মগ্রহণ করলে তো ডক্টর হয় না, অ্যাডভোকেট ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই দুনিয়ার কোনো মানুষ অ্যাডভোকেট ব্যারিস্টার হয় না, ডিসির ঘরে জন্মগ্রহণ করলেই তার সন্তান ডিসি হয় না, এসপির সন্তান জন্মগ্রহণ করলেই এসপি হয় না। তাহলে প্রশ্ন হলো, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি মুসলমান হইলেন, এটা পাইলেন কই? কিভাবে বুঝলেন? কোন দলিলে? হ্যাঁ, কোনো মাস্টার সাহেব, সম্মানিত কোনো মাস্টার সাহেব, সেই মাস্টারের সন্তান পড়াশোনা করলো, যোগ্য হলো, তার বেসিক নলেজ হলো, এবং সে যদি পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিয়ে এবার সে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে ফেস করলো, ইন্টারভিউ বোর্ড যদি তাকে যোগ্য মনে করে মাস্টারি চাকরি, প্রফেসরি চাকরি, লেকচারের চাকরি দিয়ে দিল, এখন তিনি মাস্টার, এখন তিনি লেকচারার, এখন তিনি প্রফেসর। কিন্তু মাস্টারের ঘরে জন্ম হলেই তো মাস্টার হয় না। এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস একজন ডাক্তার, তার সন্তান যদি পড়াশোনা করে মেডিকেল, যেই সায়েন্স, এই মেডিকেল সায়েন্সের উপরে, চিকিৎসা বিদ্যার উপরে যদি পড়াশোনা করে, পাস করে, প্র্যাকটিস করে, সে রুগী দেখে, ঔষধপত্র দেয়, ব্যবস্থাপনা পত্র দেয়, আমরা অটোমেটিক তাকে ডাক্তার বলবো।